ভাবো তো, জীবন কখনো কখনো আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে সামনে থাকে মাত্র দুটি পথ। হয় আমরা ভেঙে পড়ি, নয়তো নিজেকে এতটা শক্ত করে তুলি যে পুরো পৃথিবীও আর আমাদের থামাতে পারে না। আর বিশ্বাস করো, প্রতিটি মানুষের ভেতরেই সেই শক্তি আগেই লুকিয়ে থাকে, শুধু তাকে জাগিয়ে তোলার অপেক্ষা। আজকের এই অডিও বুকে আমরা সেই শক্তিকেই জাগিয়ে তুলব। ফোকাস অন ইয়োর গোল আনটিল ইউ উইন। এটা শুধু একটি বইয়ের নাম নয়, এটা এমন এক মানসিকতা যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। আজ যদি তুমি সংগ্রামে থাকো, ক্লান্ত হয়ে পড়ো, বিভ্রান্ত হও বা বারবার ব্যর্থ হতে হতে হতাশ হয়ে যাও, তাহলে এই ভিডিও তোমার জন্যেই। কারণ আগামী 1 ঘন্টা শুধু তোমার জীবন নয়, তোমার চিন্তাধারাকেও বদলে দেবে। আজ তুমি জানতে চলেছ কেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা অন্যদের দেখার আগে নিজের ওপর কাজ করে, কেন সত্যিকারের বিজয়ীরা তুলনার আগুনে নিজেকে পুড়িয়ে ফেলে না, কেন তারা ততক্ষণ পর্যন্ত হার মানে না যতক্ষণ না জয় তাদের পায়ের কাছে এসে দাঁড়ায়। আর সবচেয়ে বড় কথা, কিভাবে নিজের ভেতরে সেই আগুন জ্বালানো যায় যা সব পরিস্থিতিতেই তোমাকে সামনে এগিয়ে যেতে বাধ্য করবে। ভাবো তো, যদি আজ তুমি প্রতিদিন মাত্র 1% করে নিজের ওপর কাজ করা শুরু করো, তাহলে আগামী 365 দিনে তুমি কোথায় পৌঁছতে পারো? হয়তো ঠিক সেখানেই যেখানে পৌঁছনোর স্বপ্ন তুমি বহু বছর ধরে দেখছো। একটা কথা মনে রেখো, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সেই যে নিজের আসল শক্তিকে চিনে ফেলেছে। আর এই ভিডিও তোমাকে তোমার সেই শক্তির সঙ্গেই পরিচয় করিয়ে দেবে। তাই আমি তোমার কাছে একটা প্রতিশ্রুতি চাই, ভিডিওটি মাঝপথে ছেড়ে দিও না। কারণ শুরু তোমার চিন্তাকে বদলাবে, মাঝখান বদলাবে তোমার অভ্যাস, আর শেষ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে তোমার পুরো মানসিকতাই বদলে যাবে। আর যদি আজ তুমি শুধু একটি সিদ্ধান্ত নিতে পারো, এখন থেকে আমি নিজের ওপর ফোকাস করব যতক্ষণ না জয় পাই, তাহলে এই ভিডিও তোমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। তাই গভীর শ্বাস নাও, মনকে শান্ত করো, আর প্রস্তুত হয়ে যাও তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী যাত্রা শুরু করার জন্য। কারণ সামনে আসা প্রতিটি মুহূর্ত শুধু তোমার উন্নতি, তোমার জয় আর তোমার স্বপ্নের জন্য। আর হ্যাঁ, যদি এই ভিডিও সত্যিই তোমাকে সাহায্য করে, যদি মনে হয় এটি তোমার জীবনে পরিবর্তন আনছে, তাহলে ভিডিওর শেষে লাইক দেবে আর বুক মিডিয়া 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে এমন শক্তিশালী ভিডিও তুমি নিয়মিত পেতে পারো। এবার শুরু হোক তোমার আসল যাত্রা, সেই যাত্রা যেখানে তুমি একটি বিষয় শিখবে, পৃথিবী যাই বলুক, ফোকাস থাকবে শুধু নিজের ওপর যতক্ষণ না জয় আসে। অধ্যায় 1, নিজেকে চেনো। জীবনের প্রতিটি বড় পরিবর্তন শুরু হয় তখনই যখন মানুষ নিজেকে চেনা শুরু করে। অথচ অধিকাংশ মানুষ সারা জীবন কাটিয়ে দেয় অন্যদের প্রভাবিত করতে, অন্যদের মতো হতে আর পৃথিবীকে খুশি রাখতে গিয়ে। শেষ পর্যন্ত নিজের কাছ থেকেই দূরে সরে যায়। এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো, যদি জিততে চাও, যদি এগোতে চাও, যদি মহান হতে চাও, তাহলে প্রথমে নিজেকে চিনতে শিখো। নিজেকে চেনা সহজ নয়, কারণ এর জন্য তোমাকে মুখোমুখি হতে হয় নিজের ভয়, দুর্বলতা, ভুল আর সত্যের সঙ্গে। এটা কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টই তোমাকে শক্ত করে তোলে। যখন তুমি প্রতিদিন অন্যদের দিকে তাকাও, তারা কি পড়ছে, কি করছে, কি অর্জন করছে, তখন তোমার মন তুলনা শুরু করে। কিন্তু যেদিন তুমি নিজের দিকে তাকাতে শুরু করো, সেদিন থেকেই তোমার আসল বিকাশ শুরু হয়। এই অধ্যায়ে বলা হয়েছে, তোমার ভেতরে দুজন মানুষ বাস করে। একজন সহজেই হার মেনে নেয়, আর অন্যজন হারকে শিক্ষা বানিয়ে আবার উঠে দাঁড়ায়। তোমার জয় নির্ভর করে তুমি কাকে বেশিবার বেছে নিচ্ছ তার ওপর। যখন তুমি নিজেকে চিনতে শুরু করো, তখন বুঝতে পারো তোমার আসল শক্তি কী। পৃথিবীর চোখে তোমার মূল্য কত তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তোমার নিজের চোখে নিজের মূল্য কত। পৃথিবী বলবে তুমি পারবে না, কিন্তু যখন তুমি নিজেকে চিনে ফেলবে, তখন তোমার আত্মা বলবে আমি পারি, আর আমি শুরু করে দিয়েছি। নিজেকে চেনার প্রথম ধাপ হলো নিজের সঙ্গে সৎ হওয়া। নিজেকে জিজ্ঞেস করো, আমি সত্যিই কী চাই? আমি কি আমার স্বপ্নের জন্য লড়ছি, নাকি ভিড়ের মাঝে হারিয়ে যাচ্ছি? আমি কি প্রতিদিন নিজেকে উন্নত করছি, নাকি সেই মানুষদের মতো হয়ে যাচ্ছি যাদের ছাড়িয়ে যেতে চাই? এই অধ্যায় মনে করিয়ে দেয়, কোনো গন্তব্যের পথ বাইরে থেকে নয়, ভেতর থেকে শুরু হয়। নিজেকে সম্মান করো, নিজের সিদ্ধান্তকে মূল্য দাও, নিজের পরিশ্রমের দাম বোঝো। কারণ যখন তুমি নিজেকে মূল্য দাও, পৃথিবীও তোমাকে মূল্য দিতে শুরু করে। মনে রেখো,
প্রতিটি সফল মানুষ আগে নিজের কাছে নিজের শক্তি প্রমাণ করেছে, তারপর পৃথিবীর কাছে। আর তোমার সত্যিকারের জয় শুরু হবে সেদিন, যেদিন তুমি বলবে, আমি আমার জীবনের নিয়ন্ত্রণ নিজেই ধরছি। নিজেকে চেনা হলো জয়ের প্রথম সিঁড়ি, আর এই সিঁড়িতে পা রাখলেই জীবনের দিক বদলে যায়। অধ্যায় 2, বিভ্রান্তি থেকে দূরে থাকো। জীবনে জয়ের সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ বা পরিস্থিতি নয়, সবচেয়ে বড় শত্রু হলো মনোযোগ হারিয়ে ফেলা। বিষয়টি যত সহজ মনে হয়, বাস্তবে ততটাই ভয়ঙ্কর। যখন একজন মানুষ নিজের স্বপ্নে ফোকাস রাখে, তখনই সে এগোয়। কিন্তু যখন সে ছোট ছোট বিষয়, অন্যের জীবন, সোশ্যাল মিডিয়ার জালে জড়িয়ে পড়ে, তখন তার মন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এই অধ্যায় বলে 3 ধরনের বিভ্রান্তি তোমার উন্নতি থামায়। প্রথমত, তারা যারা নিজেরা কিছু করে না কিন্তু তোমার প্রচেষ্টায় সন্দেহ করে। দ্বিতীয়ত, সেই পরিস্থিতি যা তোমাকে মানসিকভাবে দুর্বল করে। তৃতীয়ত, সেই কাজগুলো যেগুলোর তোমার জীবনে কোনো উপকার নেই, তবু সময় নষ্ট হয়। যদি জিততে চাও, বুঝতে হবে সময়ই তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ। তুমি তাকে রক্ষা করতে পারো, আবার নষ্টও করতে পারো। তুমি যেদিকে নজর দাও, সেটাই তোমার জীবন নিয়ন্ত্রণ করতে শুরু করে। স্বপ্নে নজর দিলে তুমি এগোবে, অন্যের জীবনে নজর দিলে পিছিয়ে পড়বে। তাই দূরে থাকো তাদের থেকে যারা তোমাকে ছোট করে, বেরিয়ে আসো সেই পরিস্থিতি থেকে যা তোমাকে দুর্বল করে, আর বাঁচাও নিজেকে সেই জিনিস থেকে যা তোমার ফোকাস নষ্ট করে। কারণ বিভ্রান্তি থেকে দূরে গেলেই তুমি শৃঙ্খলার কাছে পৌঁছবে, আর শৃঙ্খলাই প্রতিটি জয়ের অস্ত্র। অধ্যায় 3, লক্ষ্য পরিষ্কার করো। মানুষের সমস্যা ক্ষমতার অভাব নয়, সমস্যা হলো দিক না জানা। তাই অনেকে কঠোর পরিশ্রম করেও কোথাও পৌঁছতে পারে না। লক্ষ্য পরিষ্কার না হলে পথও পরিষ্কার হয় না। তুমি যদি গাড়ি চালাও কিন্তু গন্তব্যই না জানো, তাহলে গতি কোনো কাজে আসে না। এই অধ্যায় শেখায়, লক্ষ্য শুধু ভাবলে হবে না, লিখতে হবে, অনুভব করতে হবে, আর ছোট ছোট ধাপে ভাগ করতে হবে। প্রতিদিন এক ছোট পদক্ষেপই একদিন বড় স্বপ্নকে সত্যি করে। লক্ষ্য যত পরিষ্কার, ফোকাস তত শক্তিশালী। অধ্যায় 4, অজুহাত ছাড়ো, কাজ শুরু করো। বেশিরভাগ স্বপ্ন ভাঙে অন্যের কারণে নয়, নিজের অজুহাতের কারণে। সময় নেই, টাকা নেই, সুযোগ নেই, এসব শোনায় সত্যি, কিন্তু আসলে এগুলোই আমাদের তৈরি দেওয়াল। সত্য হলো, কাজ শুরু করার জন্য কখনোই নিখুঁত সময় আসে না। বিজয়ীরা অপেক্ষা করে না, তারা যেখানে আছে সেখান থেকেই শুরু করে। এই অধ্যায়ের গভীর সত্য, অ্যাকশন ইজ দ্য অ্যান্টিডোট টু ফিয়ার, অর্থাৎ কাজই ভয়ের একমাত্র ওষুধ। তুমি বসে থাকলে ভয় বাড়বে, প্রথম পদক্ষেপ নিলেই ভয় ভাঙবে। তোমার প্রথম পদক্ষেপ নিখুঁত হতে হবে না, শুধু নেওয়া হতে হবে, কারণ শুরু করলেই পথ তৈরি হয়। এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো, আপনি যদি কোনো কিছুকে সত্যি জরুরি মনে না করেন, তাহলে তার জন্য কখনোই সময় বের করতে পারবেন না। যেদিন আপনি বুঝে যাবেন যে কাজে নামাই সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি, সেদিন আপনার সব অজুহাতের শক্তি নিজে থেকেই ভেঙে যাবে। মনে রাখবেন, পৃথিবী তাদেরই মনে রাখে যারা অজুহাতে নয়, নিজের কাজের মাধ্যমেই পরিচিত হয়। আপনি আজ কোথায় দাঁড়িয়ে আছেন, আপনার কাছে কত জ্ঞান আছে, এসবের চেয়ে অনেক বড় প্রশ্ন হলো, আজ আপনি কি আপনার স্বপ্নের দিকে একটাও পদক্ষেপ নিয়েছেন? এই অধ্যায়ের আসল শিক্ষা এখানেই। জিততে চাইলে শুরু করতেই হবে এখনই, এই মুহূর্তে, কোনো অজুহাত ছাড়াই। অধ্যায় 5, ব্যর্থতাকে ভয় পেও না, কারণ ব্যর্থতাই জয়ের সবচেয়ে বড় পথ। জীবনে যারা সত্যি ওপরে উঠেছে, তাদের সবার মধ্যে একটি মিল আছে। তারা ব্যর্থতা থেকে পালায়নি, বরং সেটাকেই নিজের শক্তিতে পরিণত করেছে। এই অধ্যায়ের গভীর সত্য হলো, ব্যর্থতা কখনোই আপনার শত্রু নয়। আসল শত্রু হলো আপনার ভয়। মানুষ কি বলবে এই ভয়, পড়ে গেলে আর উঠতে পারবো না এই ভয়, পরিশ্রম বৃথা যাবে এই ভয়। কিন্তু সত্যটা ভিন্ন, ব্যর্থতা কোনো শেষ নয়, বরং সাফল্যের শুরুর দরজা। একটা শিশুকে দেখুন, হাঁটা শেখার সময় সে কতবার পড়ে যায়, তবু কি সে হাঁটা শেখা ছেড়ে দেয়? না, কারণ সে জানে না যে পড়ে যাওয়া ভুল। সে শুধু আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে। এটাই জীবনের আসল নিয়ম। পড়ো, শেখো, ওঠো, এগিয়ে চলো। বড় হতে হতে আমরা অন্যের মতামত, সমাজের বিচার আর নিজের সন্দেহে ভয় পেতে শিখি, আর সেই ভয়ই আমাদের থামিয়ে দেয়।
যেদিন আপনি ব্যর্থতাকে নিজের যাত্রার অংশ হিসেবে মেনে নেবেন, সেদিন আপনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। কারণ ব্যর্থতা দুর্বলতা নয়, এটাই আপনার সবচেয়ে বড় শিক্ষক। প্রতিটি ভুল কিছু না কিছু শেখায়, পরিকল্পনার ঘাটতি, পরিশ্রমের কমতি বা ভুল দিক নির্বাচন। কিন্তু প্রতিটি ব্যর্থতা আপনাকে সামনে ঠেলে দেয়। এই অধ্যায়ের এক অসাধারণ লাইন, ফেল ফাস্ট, লার্ন ফাস্ট, রাইজ ফাস্ট। অর্থাৎ যত দ্রুত পড়বেন তত দ্রুত শিখবেন আর তত দ্রুত জিতবেন। সফল মানুষরা কখনো না পড়া মানুষ নয়, তারা হলো বারবার পড়েও আবার উঠে দাঁড়ানো মানুষ। যখন আপনি ব্যর্থতাকে গ্রহণ করতে শিখবেন, তখন দুইটি জিনিস বদলে যাবে। প্রথমত, আপনি ঝুঁকি নিতে শুরু করবেন। দ্বিতীয়ত, আপনার ভেতরে জন্ম নেবে এক অদম্য আত্মবিশ্বাস। কারণ তখন আপনি জানবেন, যাই হোক আপনি থামবেন না। যারা জেতে তারা নিজেদের ফলাফলের সঙ্গে নয়, প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রাখে। তারা জানে প্রক্রিয়া ঠিক থাকলে ফল একদিন ঠিকই আসবে। তাই তারা পড়ে গিয়েও ভয় পায় না, বরং সেটাকেই নিজের বিকাশের অংশ বানায়। এই অধ্যায়ের সার কথা, আপনি যদি ব্যর্থতা থেকে পালান তবে সাফল্য থেকেও দূরে থাকবেন। আর যদি ব্যর্থতাকে আলিঙ্গন করেন, শিখেন, এগিয়ে যান, তবে আপনাকে থামানোর শক্তি পৃথিবীর কারও নেই। এখন নিজেকেই জিজ্ঞেস করুন, আপনি কি পড়ে যাওয়ার ভয়ে আছেন নাকি জেতার জন্য প্রস্তুত? অধ্যায় 6, লেগে থাকুন। কারণ জয় তাদেরই হয় যারা থামে না। জেতা ততটা কঠিন নয় যতটা কঠিন নিয়মিত লেগে থাকা। অধিকাংশ মানুষ শুরু করে প্রচণ্ড উদ্যম নিয়ে। প্রথম দিনে অনুপ্রেরণা তুঙ্গে, দ্বিতীয় দিনে শক্তি প্রবল, তৃতীয় দিনে কাজ দুর্দান্ত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই উদ্যম কমতে থাকে আর তারা ধীরে ধীরে ফিরে যায় সেই পুরনো জায়গায় যেখান থেকে শুরু করেছিল। এই অধ্যায়ের সবচেয়ে শক্তিশালী শিক্ষা, কনসিস্টেন্সি ইজ মোর পাওয়ারফুল দ্যান ইন্টেন্সিটি। অর্থাৎ প্রতিদিন অল্প অল্প করে করা কাজ একদিনের বিশাল পরিশ্রমের চেয়েও শক্তিশালী। পৃথিবীর প্রতিটি সফল মানুষের মধ্যে একটি মিল আছে, তারা থামে না। পরিস্থিতি যেমনই হোক, মন চাইুক বা না চাইুক, কিছু হোক বা না হোক, তারা প্রতিদিন অন্তত একটি ছোট পদক্ষেপ নেয়। কারণ তারা জানে ছোট পদক্ষেপই বড় জয়ের ভিত্তি গড়ে দেয়। একটি সুন্দর উদাহরণ, একটি নদী পাহাড় ভাঙে শক্তি দিয়ে নয়, নিরবচ্ছিন্ন প্রবাহ দিয়ে। নদী থামে না, ক্লান্ত হয় না, শুধু বয়ে চলে। আর একসময় কঠিন পাথরও তার কাছে হার মানে। মানুষের জীবনও তেমনই। আপনি যদি চলতেই থাকেন, চেষ্টা করতেই থাকেন, থামতে না শেখেন, তবে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। নিয়মিত থাকার ফলেই জন্ম নেয় 3টি শক্তি: ডিসিপ্লিন, ধৈর্য আর আত্মবিশ্বাস। এই 3টি শক্তিই মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে পৌঁছানোর কথা অন্যরা কল্পনাও করতে পারে না। তবে নিয়মিত থাকা সহজ নয়। মন অজুহাত খোঁজে, শরীর ক্লান্ত হয়, হৃদয় ভয় পায়, পৃথিবী থামাতে চায়। তাই নিয়মিত তাকে অভ্যাসে পরিণত করতে হয়। আপনাকে নিখুঁত হতে হবে না, শুধু প্রতিদিন একটু করে ভালো হতে হবে। আজ যদি সামান্য উন্নতিও হয়, তবুও আপনি জয়ের দিকেই এগোচ্ছেন। কিন্তু থেমে গেলে স্বপ্নও থেমে যাবে। একটি গভীর লাইন, তোমাকে দ্রুত দৌড়াতে হবে না, শুধু থামা যাবে না। ভাবুন তো, পরের 100 দিন যদি আপনি প্রতিদিন আপনার লক্ষ্য নিয়ে কাজ করেন, আপনার জীবন কেমন হবে? হয়তো আপনার কল্পনার চেয়েও বেশি সুন্দর। তাই মন্ত্র একটাই, যতটুকুই করুন, প্রতিদিন করুন, ধীরে হলেও করুন, কিন্তু থামবেন না। কারণ জয়ের দরজা প্রতিদিন কড়া নাড়লেই একদিন খুলে যায়। অধ্যায় 7, নিজের ওপর বিশ্বাস রাখুন। কারণ বিশ্বাসই প্রতিটি জয়ের মূল। পৃথিবীর সব বড় অর্জনের শুরু এক জায়গা থেকেই, নিজের ওপর বিশ্বাস। আপনি যত জ্ঞানই নিন, যত বইই পড়ুন, যত মেন্টরই পান, নিজের ওপর বিশ্বাস না থাকলে কিছুই আপনাকে এগিয়ে নিতে পারবে না। সত্য হলো, মানুষ প্রতিভার অভাবে নয়, আত্মবিশ্বাসের অভাবে হারে। যখন মানুষ নিজেকে ছোট ভাবতে শুরু করে, পৃথিবীও তাকে ছোট ভাবতে শুরু করে। কিন্তু যেদিন সে নিজেকে বলে, আমি পারি, আমি যোগ্য, আমি লড়ব, সেদিন থেকেই তার জীবন বদলাতে শুরু করে। নিজের ওপর বিশ্বাস কোনো জাদু নয়, এটা একটি মানসিকতা যা অনুশীলনে তৈরি হয়। প্রতিদিন স্বপ্নের জন্য পদক্ষেপ নেওয়া, ভুল থেকে শেখা, তুলনা বন্ধ করা, এসবই ভেতরে বিশ্বাসের দেওয়াল তৈরি করে। আর সেই দেওয়াল আপনাকে ঝড় থেকেও রক্ষা করে। মনে রাখবেন, দুনিয়া আপনাকে তখনই মানে যখন আপনি নিজেকে মানেন।
আপনার কথাই আপনার জীবন বদলে দেয়। আপনি যদি বলেন আমি দুর্বল, মন দুর্বলতার প্রমাণ খুঁজবে। আপনি যদি বলেন আমি জিতব, মন পথ খুঁজতে শুরু করবে। নিজের ওপর বিশ্বাস রাখা একদিনের কাজ নয়, এটা প্রতিদিনের লড়াই, প্রতিদিনের প্রতিজ্ঞা। প্রতিদিন আপনাকে লড়তে হয় বাইরের কণ্ঠের সঙ্গে আর নিজের ভেতরের কণ্ঠের সঙ্গেও। কিন্তু প্রতিটি সকাল যদি শুরু হয় এই কথায়, আমি আমার স্বপ্নের যোগ্য, তবে ভেতরে জ্বলে ওঠে নতুন আলো, নতুন শক্তি। এই অধ্যায়ের চূড়ান্ত সত্য, আপনার জয়ের সিদ্ধান্ত পৃথিবী নেয় না, নেয় আপনার আত্মবিশ্বাস। উপসংহার: এই পুরো যাত্রায় আপনি এক জিনিস বুঝেছেন, জীবন বদলায় তখনই যখন মানুষ নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেয়। আপনি শিখেছেন কোথায় ফোকাস রাখতে হয়, কিভাবে নিজেকে চিনতে হয়, কিভাবে অজুহাত ছাড়তে হয়, কিভাবে ব্যর্থতাকে গ্রহণ করতে হয়, আর সবচেয়ে বড়, কিভাবে নিজের ওপর বিশ্বাস রাখতে হয়। এখন প্রশ্ন একটাই, আপনি কি আজ থেকেই এগুলো জীবনে প্রয়োগ করবেন? কারণ জ্ঞান তখনই শক্তি হয় যখন তা কাজে লাগে। আজ আপনার সামনে দুই পথ, একটি পুরনো যা আপনাকে একই জায়গায় রাখবে, আরেকটি কঠিন, চ্যালেঞ্জে ভরা কিন্তু আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। এই ভিডিও আপনাকে সেই দ্বিতীয় পথ বেছে নিতে সাহায্য করার জন্যই। এখন সিদ্ধান্ত আপনার, আরাম নাকি বিকাশ, ভয় নাকি বিশ্বাস, থেমে থাকা নাকি এগিয়ে যাওয়া। যদি এই ভিডিও আপনাকে সামান্য সাহসও দিয়ে থাকে, আজই প্রথম পদক্ষেপ নিন। ছোট হোক বা বড়, নিন, কারণ জয় শুরু হয় প্রথম পদক্ষেপ থেকেই। আর যদি এই ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যায়, আপনার স্বপ্নকে আবার জাগিয়ে তোলে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানান কোন অধ্যায়টি আপনার হৃদয়ে সবচেয়ে গভীর ছাপ ফেলেছে। আর অবশ্যই বুক মিডিয়া 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানকার প্রতিটি ভিডিও আপনার উন্নতি, সাফল্য আর শক্ত মানসিকতার জন্যই। এই ভিডিওটি তাদের সঙ্গেও শেয়ার করুন যারা এখন সংগ্রামে আছে। হয়তো আপনি কারো জীবনের পরিবর্তনের কারণ হয়ে উঠবেন। মনে রাখবেন, জয় তাদেরই জন্য অপেক্ষা করে যারা নিজের ওপর ফোকাস রাখে, আর ফোকাস রাখে যতক্ষণ না জয় আসে। এখন আপনার পালা, উঠুন, এগিয়ে চলুন, পৃথিবীকে দেখিয়ে দিন আপনি কে। আপনি জেতার জন্যই জন্মেছেন, শুধু আর থামবেন না। ধন্যবাদ।